এবার বইটা বন্ধ করে দেবে স্নেহা। কোনো লাভ আছে একদিনে এত পড়ে? তো তোর সমস্যাটা কোথায়? পড়ছি তো আমি। চুপচাপ দাঁড়া। আমার আর কি, তুই শুধু শুধু পড়ছিস। সব প্রশ্নের উত্তর তো সেই একজনই দিতে পারবে। আমাদের স্কুলে একমাত্র জিনিস আলো। তোমরা জানো যে আজকে আমাদের স্কুলে কলকাতা থেকে স্কুল ইন্সপেক্টর আসছেন। তিনি তোমাদের কতগুলো প্রশ্ন করবেন, সেই প্রশ্নগুলোর যদি তোমরা সঠিক জবাব দিতে পারো তাহলে উনি প্রতিমা দেবী অনাথ আশ্রম স্কুলের নাম সরকারের কাছে রেকমেন্ড করবেন, যাতে এই স্কুল হায়ার সেকেন্ডারি লেভেল অবধি যায়। আর একটা কথা সবাইকে মনে রাখতে হবে, কোনো প্রশ্নের যদি সঠিক উত্তর জানা না থাকে তাহলে চুপ করে থাকবে, ভুল উত্তর কেউ দেবে না। মনে থাকবে? তনিমা। হ্যাঁ দিদি। আমাদের আসল মেয়েটিকেই তো দেখতে পাচ্ছি না। কে দিদি? আলো? হ্যাঁ আলো। ও না এলে আমাদের ইন্সপেক্টরের কঠিন কঠিন প্রশ্নের জবাব কে দেবে বলো তো? হ্যাঁ তাই তো, আলোকে তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না মানে? যাও গিয়ে খোঁজো। আরে ওরই উপর তো আমাদের সমস্ত কিছু নির্ভর করছে। হ্যাঁ হ্যাঁ দিদি। যাও যাও গিয়ে খোঁজো। আলো, এই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আলো, 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 আলো উঠে গেছে নাকি? বুঝতে পারছো না ওদিকটা? আরে চলো তো ওই দিকটা দেখি। আলো, আলো, আলো। কি হলো, পেলে আলোকে? না দিদি, কোথাও পেলাম না। আমি হস্টেলের সুপারকে জিজ্ঞেস করলাম, দারোয়ানকে জিজ্ঞেস করলাম, কেউ তো কিচ্ছু বলতে পারলো না। গঙ্গার পাড়ে যেখানে বসে আলো পড়াশোনা করে সেখানেও আলো নেই। সে কি, কোথায় গেল অতটুকু মেয়েটা? কি আশ্চর্য। এই সনাতনকে একটা খবর দাও তো, বলো যে এক্ষুনি আমি ডাকছি, এক্ষুনি ডাকছি। কিন্তু সনাতন দাও তো। এই তো ম্যাডাম, ম্যাডাম কোথাও পেলাম না আলোকে। তন্ন তন্ন করে খুঁজলাম। পেলাম না মানে? পেলাম না মানেটা কি? খুঁজতে হবে সনাতন, ভালো করে খুঁজতে হবে। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। গঙ্গার পাড় ধরে খুঁজেছো? খুঁজেছো? ঘাটের মাঝিতে জিজ্ঞেস টিজ্ঞেস করেছো নাকি? নৌকোর ভেতরগুলো দেখেছো? ওখানে হয়তো ঢুকে বসে আছে। ওই মেয়েকে তো বিশ্বাস নেই, বই পড়তে শুরু করলে চারপাশের খেয়াল যে থাকে না ওর। আর তোমরা এবার হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও খোঁজো। এদিকে স্কুল ইন্সপেক্টর আসার সময় হয়ে গেল যে। উফ মাগো, কি হবে আমার ভেবে দুশ্চিন্তায় মাথা পাগল হয়ে যাবে জোগাড়। সারাক্ষণ দেখ সবার আলো আর আলো, আমার দেখলেই রাগ হয়। আমরা যেন কেউ ভালো নই পড়াশোনায়। আমরা ভালো আর আলো জিনিয়াস। ঠিকই বলেছিস। তা না হলে দেখ না, একটা 10 বছরের ছোট বাচ্চা কি সুন্দর তুড়ি মেরে আমাদের ক্লাসের অঙ্ক করে নেয়। আমরা পারবো নাকি কোনোদিনও? চুপ কর তো, এই বলে বলে তোরা ওকে মাথায় তুলেছিস। এখানে সবাই আলোকে খোঁজাখুঁজি করছে। হ্যাঁ, আরে ও তো লাইব্রেরিতে বইয়ের উপর উপর হয়ে ঘুমোচ্ছে। আসার সময় জানলা দিয়ে দেখলাম, মনে হয় রাতে পড়তে ঢুকেছিল, ওখানেই ঘুমিয়ে পড়েছে। তুই কথাটা কাউকে বলিস নি তো? ধুর, দায় পড়েছে আমার। ওই মেয়েটাকে না আমার এমনিও পছন্দ। আস্তে আস্তে শোন, কারোর জানার
দরকার নেই আলো লাইব্রেরিতে। সবাই নিজেদের মতো খোঁজাখুঁজি করুক। চল ঘুরে আসি। কোথায়? চল না। কালকে রাতে আমি লাইব্রেরিতে ঘুমিয়ে পড়েছিলাম। এখনো রেডি হওনি কেন সবাই? যাও যাও রেডি হয়ে নাও, স্কুল ইন্সপেক্টরে আসার সময় হয়ে গেল। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি সময় মতো প্রত্যেককে গ্রাউন্ডে চাই। আমি কোনো রকম এই যা 9:30 বেজে গেল। কাল হেডমিস তো বলেছিল 10টার মধ্যে সবাইকে রেডি চাই। স্কুল ইন্সপেক্টর আসবে, প্রশ্ন করবে, সেটা যদি আমরা ঠিক ঠিক উত্তর দিতে পারি তাহলে আমাদের স্কুলের উন্নতি হবে, ডোনেশন পাবে। আগামীকাল স্কুল ইন্সপেক্টর আসবে, মনে আছে তো? উনি কিন্তু এসেই অনেক প্রশ্ন করবেন, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। উত্তরগুলো এমনভাবে দেবে যাতে উনি চমকে যান, আর উনি স্বীকার করতে বাধ্য হন যে তুমি একজন জিনিয়াস। তুমি যদি উত্তরগুলো ঠিকঠাক দাও তবেই তো আমাদের এই প্রতিমা দেবী অনাথ আশ্রম স্কুল অনুদান পাবে। অনুদান মনে আছে তোমাকে বলেছিলাম? হ্যাঁ, তাহলে তোমার ওপর আমি তো ভরসা করে আছি, ভুল করবে না তো? লক্ষ্মী মেয়ে। তাড়াতাড়ি রেডি হয়নি। দরজাটা বন্ধ কেন? আমি লাইব্রেরির ভেতরে আছি। সনাতন কাকু, দারুণ কাকু, হেডমিস, আমি এখানে আছি লাইব্রেরির ভেতরে। কর কর, যত খুশি চিৎকার কর, কেউ শুনতেও পাবে না। আর 12টার আগে না লাইব্রেরিটাও খুলবে না। বলছিস স্নেহা, কেউ বুঝতে পেরে যাবে না তো আমরা লাইব্রেরির দরজাটা বন্ধ করে দিয়েছি? নাহলে পিঠে কিল পড়বে। পিঠে খেলতে আদর পড়বে। যেমন কাকাবু করে রাত্রিবেলা কাউকে না বলে লাইব্রেরিতে বই পড়তে এসেছিল, এখন বুঝুক খেলা। সনাতন কাকু, দারুণ কাকু, কলো না। উফ, কি চিৎকার করছে দেখছিস? এখন তো লাইব্রেরি বসে বইটাই পড়তে পারে। করতে দে না চিৎকার, সবটাতে ওর বাড়াবাড়ি। খালি ভালো ভালো করে নাম কুড়োবে, ট্রফি পাবে, মেডেল পাবে, আর এমন একটা ভাব করবে যেন ওই সব পারে, আমরা কিচ্ছু পারি না। তাতে ওর দোষ কি স্নেহা? সত্যি সত্যি পড়াশোনা খুব ভালো। মোটেও না, আমিও ভালো। আজ ইন্সপেক্টরের কাছে না সব প্রশ্নের উত্তর আমি দেবো। হেডমিস আমাকে বলবে ভেরি গুড স্নেহা, আর যদি না বলেছে তাহলে আমার নাম তোরা পাল্টে দিস। সনাতন কাকু, চ চ এখন চ। দারুণ কাকু, আমি ভেতরে আছি। হ্যালো হ্যালো, হেডমিস, মিস, হেডমিস, আমি এখানে। দারুণ কাকু, আমি এখানে লাইব্রেরি রুমে। কে আছো? কলো না। আমি আলো, আমি লাইব্রেরির মধ্যে আছি। দরজা খোলো না। খোলো না। আপনি যেটা বলেছেন, আপনি যেটা বলেছেন, আপনি কিন্তু কাজটা ভালো করছেন না, কাজটা ভালো করছেন না, কিন্তু আপনার নয়, সমস্ত মানুষের কল্যাণের জন্য যে কাজ করছি সেটা কোনো মূল্যেই আপনার হাতে আমি তুলে দিতে পারবো না, আমি তুলে দিতে পারবো না, আমি তুলে দিতে পারবো না।
বিরক্ত করবেন না আমাদেরকে, বিরক্ত করবেন না আমাদেরকে। যদি আমি না পাই, তাই তোমাদেরকে আমাদের শেষবারের মতো বলছি, শেষবারের মতো বলছি, এটা দেবে, এটা দেবে, এটা দেবে। ছায়া, চ মা তোকে তৈরি কর। ওই দেখো এখনো আয়নার সামনে বসে সাজুগুজু করছে। আয় তো, আয় তো, চুলগুলো বেঁধে দিয়ে আয়, আয়। না মা, আমি চুল বাঁধবো না, চুল খোলা রাখবো। ছায়া, এত বড় চুল নোংরা হবে, জট পড়বে না। আয়। চুল খোলা রাখলেই তো দেখতে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এসো। খুব সাজুনি হয়েছে, এসো। তুমি না সাজের কিছু বোঝো না। বড়রা কি সুন্দর স্টাইল করে চুল খোলা রাখে, আর তুমি খালি খুব পাকা পাকা কথা শিখেছো দেখতে পাচ্ছি। দাঁড়া না, যেদিন সময় পাবো চুলগুলো কাটিয়ে নিয়ে আসবো। খালি সাজুগুজু। বারে, আমি এমন কি সেজেছি? বার্থডেতে যে সাজা গিফটগুলো পেয়েছিলাম সেই দিয়ে তো একটু সাজি। ছায়া, তুই না বড্ড মুখে মুখে কথা বলতে শিখেছিস। আজ তোমার ইউনিট টেস্টের রেজাল্ট যদি খারাপ হয় না, দেখিস বাপি কি করবে। তোর বাপি আমাকে কিছু বলবে না। আমি তো তোমাকে কতবার বলেছি আমার পড়াশোনা করতে একটুও ভালো লাগে না। চুপ চুপ চুপ, আস্তে। যদি কেউ শুনতে পায় না, যদি বাপির কানে যায় না, দেখো কি করে। আচ্ছা ছায়া মা, তুই তো জানিস তোর বাবা, কাকা, জ্যাঠা কত পড়াশোনা জানে। তাদের বাড়ির মেয়ে হয়ে তুই যদি মুখ্য হয়ে থাকিস, তাহলে বাইরের লোকে কি বলবে? আমার পড়তে একদম ভালো লাগে না, কি করব? আমার গান শুনতে ভালো লাগে, সাজতে ভালো লাগে, আর মোবাইলে গেম খেলতে ভালো লাগে। ছায়া মা, তুই তো এখন ছোট, সবে ক্লাস 5। যখন বড় হবি তখন যা ইচ্ছে হয় করিস। লক্ষ্মী সোনা মা আমার। এই বয়সে না ওই যে সারাক্ষণ কানে হেডফোন গুঁজে মোবাইলে গান শোনা, মোবাইলে গেম খেলা, টিভি দেখা, এগুলো ভাল লাগে না। এগুলো পড়তে নেই মা। হ্যাঁ রে, তোর যে আজ ইউনিট টেস্টের রেজাল্ট বেরোবে, তোর একটু টেনশন হচ্ছে না? পাশ করতে পারবি তো? 2 মাস বাদেই তো ফাইনাল পরীক্ষা। যদি ইউনিট টেস্টের রেজাল্ট খারাপ হয়, ফাইনালে কি করবি? সে যা হয় হবে। তুই পড়াশোনার কথা বলবে না তো? পড়ার কথা শুনলে আমার খুব রাগ হয়। ছায়া, ছায়া মা, এরম বলতে নেই। তোমার তো ববনি, ববনি, তোমার জন্য একটা সুখবর আছে। কি? ববনি, আলোর খোঁজ পাওয়া গেছে। পেয়েছিস? কোথায় অনিশ? অনেকগুলো অনাথ আশ্রম খোঁজার পরে একটা অনাথ আশ্রমের খোঁজ পেয়েছি যেখানে আলো চ্যাটার্জি নামে একটি বাচ্চা মেয়ে থাকে। তারও 3 কুলে কেউ নেই। ও ওই অনাথ আশ্রমেই থাকে আর ওখানকার স্কুলেই পড়াশোনা করে। আলো কে মা? তোর দিদি ছায়া, তোর মাসির মেয়ে। তোর থেকে না ঠিক 6 মাসের বড়। অনিশ, আলোকে আমি এই বাড়িতে এনে রাখতে চাই। এখানে বসুন। এই যে আমাদের ছাত্রীরা। নমস্কার স্যার। বেশ, তোমাদের পরীক্ষাটা চটপট নিয়ে নি, তারপর নয় তোমাদের সঙ্গে গল্প করা যাবে। আপনারা চা খান? হ্যাঁ। আলোকে পেলে? না দিদি, কোথাও পেলাম না। আমরা গঙ্গার ঘাটটা পুরোটা খুঁজলাম, তাও পেলাম না। সে কি?
আমি আশ্রমের চারিপাশ খুঁজলাম দিদি, কোথাও পেলাম না আলোকে। কি বলছো? কোথাও নেই? কোথাও নেই দিদি। কি কাণ্ড, কোথায় গেল বলো তো অতটুকু মেয়েটা? আমার তো এবার সত্যি ভয় করছে। প্রণীতা, তনিমা, একটা কাজ করতে বলো সনাতনকে, গঙ্গা জাল ফেলতে বলো। দিদি একটা কথা বলবো? হ্যাঁ। ও তো লাইব্রেরি রুমে সবসময় পড়াশোনা করতো, একবার লাইব্রেরি রুমটা দেখবো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো তো। যাও যাও, চট করে দেখে এসেছি। এই দাঁড়াও, কি বোকার মতন কথা বলছো? লাইব্রেরি রুমে কি করে থাকবে? ও তো রাত্রি 10টায় বন্ধ হয়ে যায়, 12টার সময় খোলে। কি করে যাবে আলো ওখানে? আচ্ছা, আমি যা বললাম সেটাই করতে বলো, সনাতনকে গঙ্গা জাল ফেলতে বলো। যাও যাও যাও, চলো। কি হবে? আলোর যদি ভালো মন্দ কিছু হয়ে যায়? হেডমিস প্রণীতা ম্যাডামের কথাটা ভাগ্যে শুনলেন না বল, বেচারা আলো। আচ্ছা ম্যাডাম, আপনি তো বারবার অনুদান বাড়াবার কথা বলছেন, স্কুলটাকে এইচএস লেভেল পর্যন্ত আপগ্রেড করার কথা বলছেন। আসলে অনুদানটা পেলে আমাদের প্রতিমা দেবী অনাথ আশ্রম স্কুলের খুব উন্নতি হয়, আমাদের ছাত্রীদেরও খুব সুবিধা হয়। তাহলে বুঝতে পারছি ম্যাডাম, তবে আপনাদের এখানে এমন কোনো ছাত্রীও কি আছে যাকে জিনিয়াস বলা যায়, যে তার মেধা দিয়ে আমাদের ইমপ্রেস করতে পারে? তা না হলে এরকম একটা অনাথ আশ্রমের ছোট স্কুলের জন্য অনুদান বাড়িয়ে কি লাভ? আজ যদি আলো এখানে উপস্থিত থাকতো, আপনার মুখের ওপর খুব কনফিডেন্সের সঙ্গে জবাবগুলো দিতে পারতাম। কিন্তু কোথায় যে গেল মেয়েটা? ভালো ভালো ফিরলে হয়। মেয়েটার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে। দেখুন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া জাতির চরিত্র গঠন, জাতির উন্নতি কোনো কিছুই সম্ভব নয়। নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমরা যে স্কুল তৈরি প্রপোজালগুলো পাঠিয়েছি, সেগুলো যদি অ্যাপ্রুভ হয়, তাহলে অনেক বাচ্চা পড়াশোনার সুযোগ পাবে। ভবিষ্যৎ প্রজন্মের হাতে দেশের দায়িত্ব দেওয়ার আগে তাদের তো সুশিক্ষিত করতে হবে। একেবারে খাঁটি কথা বলেছেন স্যার। আপনার ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার যেভাবে প্রসার হচ্ছে তা একেবারে অতুলনীয়। সত্যি দাদা, তুমি যেভাবে কাজ করে যাচ্ছ না, এরপর যদি তুমি শিক্ষামন্ত্রী হও, তাহলে তুমি ভাবতে পারছো না, লোকে ভাবতেই পারছে না রাজ্যের কি উন্নতি হবে। থাক না, দেখুন আমাকে একটু ক্ষমা করতে হবে, আমি একটু বেরোবো। মানে আজকে আমার মেয়ের ক্লাসের ওই ইউনিট টেস্টের রেজাল্ট বেরোবে। ও, তো আপনার চিন্তা কিসের স্যার? আপনার মেয়ে যখন, তখন তো ক্লাসে নিশ্চয়ই ফার্স্ট অথবা সেকেন্ড হয়। আরে দাদা, আমাদের ছায়া দারুণ ব্রাইট, ভীষণ ভালো পড়াশোনায়, জিনিয়াস বলে একটা কথা আছে জানেন তো? আমাদের ছায়া হচ্ছে ঠিক তাই, একদম জিনিয়াস মেয়ে। তা তো হতেই হবে, কার ছত্র ছায়া বড় হচ্ছে সেটা দেখতে হবে তো। আমার মেয়ে জীবনে কোনোদিন ফার্স্ট বই সেকেন্ড হয়নি। তা স্যার, আমরা তাহলে এখন আসি। নমস্কার। ছায়া, এবার কিন্তু ক্লাসে তোমাকে ফার্স্ট হতে হবে। দেখলে তো বাইরের লোকের কাছে এই বাড়ির তোমার বাবার কত সম্মান। এই বাড়ির সবাই উচ্চশিক্ষিত, তাই তোমাকেও সেটা হতে হবে। মন দিয়ে লেখাপড়া করতে হবে, বুঝেছো? কি জানি বাবা, কি যে রেজাল্ট করবে মেয়েটা, পড়তে তো মোটে বসে না। এটা কেন বলছো খুকু? ও আমার মেয়ে, ও আমার নাম ডোবাতে পারে না। শোনো, এবার যদি তুমি ফার্স্ট হও, আমি সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে নেমন্তন্ন করে খাওয়াবো, একটা মস্ত বড় পার্টি দেবো তোমার ফার্স্ট হওয়ার অনারে। কি মজা কি মজা, আমার কিন্তু নতুন ড্রেস চাই পাপি। হবে হবে, সব হবে।
চলো আগে রেজাল্টটা তো নিয়ে আসি। দাদা ভাই শরবতটা খেয়ে যাও। ও বলছিলাম কি দাদা ভাই, ছায়া ফার্স্ট হয়েছে তুমি তো সেটা ভাবছো, ওর জন্য পার্টি দেবে সেটাও ভাবছো, আমার ছেলের কথাটাও যদি একটু ভাবতে। মানে আমার দীপু তো দার্জিলিংয়ের মতো অত বড় স্কুলে বছরের পর বছর ফার্স্ট হচ্ছে, তাই আমি ভাবছিলাম কি আজ তো দীপুও আসছে, যদি সবাই মিলে একটা। থামো না, তুমি তো অনেক কথা বলেছো রে বাবা। আমার দাদাকে না এত কিছু বলার কোনো দরকার নেই, দাদা সব জানে। আর দাদা যা করে না ভেবে চিন্তেই করে। এত কিছু বলো না। ঠিক আছে ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না। দীপু তো আজকে আসছে আর ওরও রেজাল্ট বেরিয়ে যাবে, তখন মিলেমিশে একটা পার্টি দিয়ে দিলেই হলো, দেখলে? চল। শুনছো, বলছি তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? আলুর খোঁজ পাওয়া গেছে। তোমাদের 3-4টে প্রশ্ন করা হয়েছে, কিন্তু সঠিক উত্তর তোমরা কেউ দিতে পারোনি এখনো পর্যন্ত। বেশ, আমি তোমাদের আরো কয়েকটা প্রশ্ন করছি, আশা করছি এর উত্তর তোমরা দিতে পারবে। আচ্ছা বলো তো, আমাদের দেশে কোন রাজ্যে সব থেকে বেশি গম উৎপাদন হয়? উত্তরপ্রদেশ। 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 তোমরা কি কেউ শুনতে পাচ্ছ? প্রণীতা মিস, তনিমা মিস, আমি লাইব্রেরি রুমে। তোমরা কি শুনতে পাচ্ছ? দরজাটা খুলে দাও না, খুলে দাও না। পরের প্রশ্ন করি। প্রীতিলতা ওয়াদ্দেদার একজন বিজ্ঞানী ছিলেন, এটা ঠিক না ভুল? ভুল। ভুল। উনি বিপ্লবী ছিলেন। কেন বিজ্ঞানী? বিজ্ঞানী ঠিক স্যার, উনি বিজ্ঞানী ছিলেন, ঠিক। আমি এখন কি করব? কি করব? হেডমিস তো বলেছিলেন আমাকে আজ নেওয়ার খুব প্রয়োজন। কি করব? এখান থেকে তো বেরোনোর কোনো রাস্তাই পাচ্ছি না মিস। তোমার কথা আমি কি করে রাখবো মিস? তোমাদের আর একটা সহজ প্রশ্ন করছি। ব্রিটিশ ইন্ডিয়ার শেষ বড়লাট কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা এবার বলো, নীল আর্মস্ট্রং ওনার পুরো নাম কি আর উনি কবে জন্মেছিলেন? কে পারবে? মিস, হেডমিস। তাড়াতাড়ি এসো, তালা হয়তো ভাঙতো। কি তালা তো নেই এখানে। চলুন চলুন চলুন। দিদি এসে গেছে আলো। আলো বুঝতে পেরে যায়নি তো যে আমরা ওকে লাইব্রেরিতে আটকে রেখেছি? চুপ কর চুপ কর, আমি কি করে জানবো?
এই তো এসে গেছে, এসো। আলো, এ আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে? আপনি প্রশ্ন করেই দেখুন না।